পারদ ঊর্ধ্বমুখী। প্রার্থীরা নিজেদের কেন্দ্রে প্রচার চালাচ্ছেন জোর কদমে। অন্যদিকে ভোটের অঙ্ক কষছেন আম জনতাও। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। আমরা কথা বলবো এখানকার বাসিন্দাদের সঙ্গে। তারা কাকে চাইছেন, রূপা গঙ্গোপাধ্যায় নাকি লাভলি মৈত্রকে নাকি পারমিতা দাশগুপ্তকে? তৃণমূল জিতবে। জয় শ্রীরাম। বামেদের শূন্য আসন, সময় খারাপ। তৃণমূল কংগ্রেস জিতবে, লাভলি মৈত্র। তৃণমূল জিতবে। হ্যাঁ, রূপা গঙ্গোপাধ্যায়ের কোনো চান্স নেই? না, এবারে তৃণমূল জিতবে। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো দুটোর কাউকে চাই না। না, আমার দুটো। পারমিতা দাশগুপ্ত? হ্যাঁ, বলুন সেটা। বলছি তো পারমিতা দাশগুপ্ত। পারমিতা দাশগুপ্ত। তো এই যে এখন বলা হচ্ছে যে এত শূন্য আসন, এই ওই, সেটা নিয়ে কি বলবেন? বামেদের শূন্য আসন, সময় খারাপ, তাই শূন্য আসন, কিছু করার নেই। তো পার্টি ছাড়তে পারি না। রূপা গাঙ্গুলি, মানুষ চাইছে। জয় শ্রীরাম। হয়তো লড়াইটা হবে, কিন্তু এখানে তৃণমূলের ছেলেরা যেভাবে কাজ করে দেখি, আমাদের বিপদে আপদে পাশে থাকে, তাতে অরুন্ধতী মৈত্রই জিতবে বলে আমার সম্ভাবনা বেশি দেখছি। এটা আমি আমার সাধারণ বুদ্ধিতে, সেই হিসাবে বিজেপি কর্মীদের অ্যাক্টিভিটি দেখতে পাই না। It's a quite tough competition between all three of them. So right now it is too early to say who is going to win. ও তো মনে হচ্ছে বিজেপির আশা আছে। সোনারপুর দক্ষিণ কেন, টোটাল পশ্চিমবঙ্গই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এছাড়া কোনো কথাই হবে না। আপনি দেখুন না, চারদিকেই দেখুন না অবস্থা, কি কাজ হয়েছে। আগে 34 বছর কি ছিল, 2011-এর আগে কি ছিল, আর আজকের কি হয়েছে। তৃণমূলের হাওয়া ভালো, এখন তৃণমূলই জিতবে। সোনারপুর দক্ষিণে এইবার রূপা গাঙ্গুলি ডেফিনেটলি জিতবে, তাতে কোনো ভুল নেই। অলরেডি মানুষ যে সাড়া আছে, মানুষ প্রচারে যখন যাচ্ছে, রূপাদি যেভাবে মানুষ অ্যাপ্রোচ করছে, রূপাদি ছাড়া অন্য কেউ জিতবে না। কোনো তো অত পারিস্থিতি নেই, কোনো প্রধান পরিচিত নেই, নেই। লাভলি হতে মনে চান্স আছে বেশি। জনগণের সমর্থন এবং আশীর্বাদ আজকে যে বিজেপির উপরে এবং রূপা গঙ্গোপাধ্যায়ের উপরে আছে, সেটা আজকে র্যালিতেই সেটা প্রমাণ হয়ে গেছে। লাভলি মৈত্র কিন্তু তো আমার ব্যক্তিগত কিছুভাবে বলার নেই, কারণ উনি যা উন্নয়ন করছে জনগণ সেটা দেখছে। প্রত্যেকটা রাস্তা খরা, সব রাস্তা ভাঙা, রাস্তায় ল্যাম্পপোস্টে লাইট নেই, কলে জল নেই, রাস্তায় মানুষজন যাওয়ার মতন অবস্থা নেই, আলটিমেট কিছুই নেই। 400 বিঘে জায়গা উনি বলাই বাড়ি বলে পঞ্চায়েত সমিতির যিনি আছেন প্রধান, উনার সাথে গোটবন্ধন করে 400 বিঘা জায়গা আত্মসাৎ করেছেন জাল দলিল বানিয়ে, বামুনগাছি বুথে, লাঙ্গলবেড়িয়া অঞ্চল, সোনারপুর দক্ষিণের উনার নিজের বুথ। সোনারপুর দক্ষিণ বিধানসভাতে রূপা গাঙ্গুলির নাম যেদিন যে সময় ঘোষণা হয়েছে, সে সময় রূপা গাঙ্গুলি জিতে গিয়েছে। তো কোনো ডাউট নেই যে রূপা গাঙ্গুলি জিতছে না। ওনার খুব সুন্দর ব্যবহার, কথাবার্তা খুব সুন্দর, খুব সুন্দর। আশা করি এবার রূপা গাঙ্গুলি 100% জিতবে। আর এই টিএমসি সিপিআইএম এদের কি খবর এই চত্বরে? ওরা পারবে না, কেননা ওরা দুর্নীতি করে বেড়াচ্ছে, তো জিতবে কি করে? ওদের যা 2 নম্বরই যা কারবার ব্যবসা আছে, ওরা যা করছে মানুষ ওদেরকে চাইছে না, কেননা সত্যি লোকের চোখে ওরা খুবই খারাপ হয়ে যাচ্ছে। রূপা গাঙ্গুলি জিতবে, কারণ হচ্ছে আজকে প্রতিটা আমার বাচ্চা মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে, 2-এ পড়ে, ঠিক আছে? সেই স্কুলে 3rd ক্লাসে 10টা বাচ্চা। কেন? আমরা যখন স্কুলে পড়েছিলাম 50-60 জন স্কুলেতে, 60 জন একটা ক্লাসে, আর এখন 10 জন। কেন হয়েছে? সম্পূর্ণ সরকার দায়ী। আজকে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা হাই পড়ছে, আর বাংলা মিডিয়ামে কি হচ্ছে, প্রাইমারি স্কুলে কি করছে, কোনো রকমে পড়ে পাস করে গিয়ে 7-8 অবধি যাচ্ছে, আর পারছে না। কেন না? ওদের সঙ্গে ঠাই পাচ্ছে না। ওদের 2-3টে টিউশনি, অনেক কিছু এক্সট্রা নলেজ শেখানো হয়, সেটা প্রাইমারি স্কুলে হয় না। তার জন্য কে দায়ী? সরকার দায়ী না স্কুল দায়ী? রূপা গাঙ্গুলি। উনি ভালো নেত্রী, ভালো কাজ করছে। 0-0, কিছুই করতে পারবে না। লাভলি মিত্র আগের বারেও কোনো কাজ করেনি, এবারেও উনি যদি আসে আমাদের কোনো কাজ পরিষেবা দিতে পারবে। আপনারা এতক্ষণ শুনলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটারদের কথা। মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া বলা চলে, তবে শেষমেশ কারা জয়ী হবেন, কোন দল জয়ী হবে এই কেন্দ্র থেকে তা জানার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত, অর্থাৎ ভোটের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত।
ক্যামেরায় সুমনের সঙ্গে বৃষ্টি, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।